ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমি 25 নং অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্বের কোষে দেখি 25-এর 10 নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা নির্ণয় করো। লাইট হাউসের উচ্চতা এবি এক্স মিটার। এবার লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত প্রথম জাহাজের মাস্তুলের গোড়ার অবস্থান সি এবং দ্বিতীয় জাহাজের মাস্তুলের গোড়ার অবস্থান ডি। এবি লাইট হাউসের এ বিন্দু থেকে প্রথম জাহাজের মাস্তুলের গোড়া সি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি এবং এ বিন্দু থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুলের গোড়া ডি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। ধরা যাক বিডি সমান্তরাল এই। এবার এসি এবং এডি যুক্ত করা হলো। তাহলে কোণ সিএই ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং কোণ ডিএই ইকুয়ালস টু 30 ডিগ্রি। প্রশ্নানুসারে কাছের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে অবস্থিত, তাহলে বিসি ইকুয়ালস টু 150 মিটার। আমাদের নির্ণয় করতে হবে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে অবস্থিত, অর্থাৎ বি ও ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এবং লাইট হাউসের উচ্চতা কত, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য। ধরা যাক সিডি ইকুয়ালস টু ওয়াই মিটার। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এই সমান্তরাল বিডি এবং এসি ভেদক, সুতরাং কোণ সিএই ইকুয়ালস টু একান্তর কোণ এসি বি। তাহলে কোণ এসি বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আমরা লিখতে পারি আবার যেহেতু এই সমান্তরাল বিডি এবং এডি ভেদক, সুতরাং কোণ ডিএই ইকুয়ালস টু একান্তর কোণ এডিবি। সুতরাং কোণ এডিবি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখানে স্পষ্টই কোণ এবিসি ইকুয়ালস টু কোণ এবিডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এবি বাই বিসি ইকুয়ালস টু tan 60 ডিগ্রি। যেহেতু কোণ 60 ডিগ্রির সাপেক্ষে এবি লম্ব এবং বিসি ভূমি। এবি এবং বিসি এর মান বসালে আমরা পাই √3 ইকুয়ালস টু এক্স বাই 150 বা এক্স ইকুয়ালস টু 150 √3। এবার সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই এবি বাই বিডি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। যেহেতু
30 ডিগ্রি কোণের সাপেক্ষে এবি লম্ব এবং বিডি ভূমি। এখানে বিডি ইকুয়ালস টু বিসি প্লাস সিডি অর্থাৎ 150 প্লাস ওয়াই এবং এবি ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা লিখতে পারি 1/√3 ইকুয়ালস টু এক্স বাই 150 প্লাস ওয়াই। এবার এক্সের মান বসালে আমরা লিখতে পারি 1/√3 ইকুয়ালস টু 150√3 বাই 150 প্লাস ওয়াই। বজ্রগুণন করলে আমরা পাচ্ছি 150 প্লাস ওয়াই ইকুয়ালস টু 150√3 ইন্টু √3 অর্থাৎ 450 বা ওয়াই ইকুয়ালস টু 450 মাইনাস 150 ইকুয়ালস টু 300। সুতরাং লাইট হাউসের উচ্চতা এক্স মিটার, আমরা এক্সের মান পেয়েছি 150√3 এবং বিডি ইকুয়ালস টু 150 প্লাস ওয়াই, আমরা ওয়াইয়ের মান পেয়েছি 300 অর্থাৎ বিডি ইকুয়ালস টু 300 প্লাস 150 ইকুয়ালস টু 450 মিটার। সুতরাং লাইট হাউসের উচ্চতা 150√3 মিটার এবং দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 300 প্লাস 150 মিটার অর্থাৎ 450 মিটার দূরত্বে রয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।